চলে গেল। শ্মশানে বসে বসে কাঁদছে, ঘরে ফিরে আসছে না। শ্মশানে বসে বসে মেয়ের জন্য কাঁদছে। আর সোনামা বলছে প্রতিবেশীরা বলছে সোনামা কে বলে তোমার কেউ নাই কেন? তোমার যে ওই ঘরে কালবালার ছাউনি দেওয়া কুটিরে তোমার সেই নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলাকে তুমি আঁকড়ে ধরে থাকো, দেখবে তোমার সব ঠিক হয়ে যাবে। ঘরে ফিরে এলো, সদল কৃষ্ণকে ছেড়ে এসে এই পাথরের কৃষ্ণের প্রতি ভালোবাসা দেখে নীতি প্রতিদিন সেবা পূজা দিতে প্রভু নারায়ণ শিবরূষধর চক্রধারী, তুমি দেখা দাও আর যারা সইতে পারছি না। এই বলতে বলতে বেশ কয়েক বছর কেটে গেল, সোনামা বড় হয়ে গেল। পাড়া প্রতিবেশী সোনামার জন্য ভালো একটা রমণী, একটা সুশীলা রমণী দেখে বিয়ে ঠিক করল। সুশীলা নামে এক রমণীর সঙ্গে তার বিয়ে ঠিক করল। দেখো সুশীলা নামে কন্যা রূপে গুণের সম, সুশীলা নামে কন্যা রূপে গুণের সম, সুশীলা নামে কন্যা রূপে গুণের সম, সুশীলা নামে কন্যা রূপে
একা রমণীর সঙ্গে বউ বাঁধাবে কালকে। এবার বিয়ে হয়ে গেল, তারা সঙ্গে স্বাচ্ছন্দ্যে তো বসবাস করতে পারছে না, অতি অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। একদিন সুদামার স্ত্রী সুশীলা বলছে, হ্যাঁ গো, প্রতিদিন তো আমরা শুধু ওই তুলসী আর গঙ্গা জল আর নয়ন বাড়ি দিয়ে সেবা দিই, আজকে আমার মনের শান্তি গেছে, ফলমূল দিয়ে পূজা দেব, ফলমূল দিয়ে সেবা পূজা দেব আমাদের বিগ্রহ মূর্তিকে। সুদামা বলছে, হ্যাঁ সে হতে পারে, আমার ঘরে তো কিছুই নাই, তো তুমি এক কাজ করো, হ্যাঁ এই সুশীলা তুমি নগরে নগরে ভিক্ষা করতে যাও, তুমি নগরে নগরে ভিক্ষা করতে যাও, যদি ভিক্ষা দেয় কেউ তাহলে ওই ভিক্ষার পয়সা নিয়ে ফলমূল কিনে আজকে আমাদের নারায়ণ সেবা ভালো করে দেওয়া হবে। এবার সুশীলা গেল নগরে নগরে ভিক্ষা করতে। কেমন ভাবে, আমায় আমায় ভিক্ষা সুশীলা ঘরে ফিরে আসছে। এমন সময় দেখছি সুশীলার ভিক্ষার ঝুলিতে যেটা ছিল সাবধানো, সাবধানকে হরণ করে নিয়েছে। এইবার সুশীলা ঘরে ফিরছে শূন্য হাতে, ক্রোধ হয়ে গেল, রাগান্বিত হয়ে সুদামা বলছে, সুদামা সুদামা বলছে, সুশীলা দেখো, এই যে এত শত আমাদের দুঃখ দুর্দশা, যাকে সেবার জন্য ভিক্ষা চেয়ে আনতে গেলে ভিক্ষার ঝুলি থেকে সবকে কি লুণ্ঠন করে নিল, আমাদের কষ্টে সুস্থ দিন চলে যায়, এই বিগ্রহটা আমরা আর রাখবো না। এই বিগ্রহ মূর্তিটা আমরা রাখবো না, তাহলে কি করবে, বিক্রি করে দেব। বাজারে বাজারে দোকানে গিয়ে বিগ্রহ মূর্তিটাকে বিক্রি করছে। এমন সময় বাজারের লোকজন মনে মনে ভাবছে কোনো গৃহস্থের বা কোনো মন্দির থেকে বিগ্রহ মূর্তিটা চুরি করে নিয়ে এসেছে, চুরি করে এনে বিক্রি করছে। এরা মনে হয় চোর, চোর আর চোরের বউ স্ত্রী, বেধড়ক মার দিচ্ছে। তখন সুদামা ধোলাই করে ধরা করে দিচ্ছে, আরে বন্ধু 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 বলে যাচ্ছে। আরে বলছে, কে রেখেছে না Oh
কে রেখেছে मार के कांपते कांपते तारा घरे बेरिये गेल सुशीला सदामान सुनियो से तो আমাদের অভাব তো স্বামী শুনেছি নাকি তোমার বন্ধু তারকার কাছে যাও বন্ধুর কাছে গিয়ে আমাদের অভাবের কথা বলো না চাইবো না তার কাছে আমি প্রতিজ্ঞা করেছি কখনো চাইবো না বলো না আমি চাইতে পারবো না চাইতে হবে যাও না তুমি তার কাছে গেলে সে অন্তর্জামী তোমার অন্তরের কথা বুঝতে পারবে যাও এই অভাবের অভাবের দাদা সইতে পারছি না আগামীকাল তুমি যাও তোমার বন্ধুর কাছে তারকা করে আমি তার কাছে যাবো বহুদিন পরে যাবো
কিছু তো নিয়ে যেতে হবে। আমরা তো গরিব, আমাদের তো কিছুই নাই। হয়তো মাটির হাড়িতে এক মুষ্টি চিড়ে আছে, হয়তো সবাই করা একটি কুকুর আছে। সদা বাবা এই চিড়েটাকে গোড় দিয়ে পাক করে একটা নাড়ু করে দাও। চিড়ের নাড়ু বানিয়ে দিল। চিড়ের নাড়ু ছোট্ট একটা ঢাকার মধ্যে বেঁধে গিয়ে সোনামা করল ভাই বন্ধুর কাছে। এক পাবে পাগড়ি সোনামা চলিল, কোথা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলিয়া ডাকিল। কোথা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদিল। কোথায় কৃষ্ণ? তোমরা কি জানো, দেখেছো? তোমরা চেনো ধরনের পথ কোন দিকে গেলে আমি যাবে পাবো? যারে দেখি তারে বলে চরণ ধরিয়া, দ্বারকাতে যাব আমি, দাও পথ দেখাইয়া। দ্বারকাতে যাও আমি, দাও পথ দেখাইয়া। দ্বারকাতে যাব আমি, দাও পথ দেখাইয়া। দ্বারকাতে যাব আমি, দাও পথ দেখাইয়া। হ্যালো, কোন পথে গেলে আমি বাবা আমার সেই প্রাণের সেবাকে? কেউ বলে এইদিকে যাও, কেউ বলে আর খানাকালে যাও, কেউ বলে আর 2 পা যাওয়ার পরে তোমার বন্ধুকে পেয়ে যাবে। এক পা 2 পা করে ধীরে 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 সেই গাঙ্গাপুরের রাজ দরবারে গিয়ে দাঁড়িয়েছে। দেখো এখানে এখানে আমার কৃষ্ণ সখাকে কি চেনো? বলতে পারবে আমার কৃষ্ণ কোথায় আছে? আমার প্রাণের সখা কোথায়? দ্বারকাপুরে সবাই বলছে না, ওই নামে তো কেউ তাদের চিনি না। কৃষ্ণ নামে আমরা কেউ চিনি না, আমরা তাকে নতুন রাজা বলে জানি। বলে তাই? কোথায় সে রাজা? কোথায় সে রাজা? বলে এই যে রাজভবন, এই রাজভবনের অন্তরে আছে। তবে তুমি সেখানে যাবে কেমন ভাবে? তুমি তো কাঙাল, তোমাকে ভিখারি রাখছে, তুমি তো সেখানে যেতে পারবে না। আমি যেতে পারবো না? না, বেশ, এই গন্ধে গিয়ে তাহলে আমি আবার বন্ধুকে ডাক মারি। রাজ গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদামা কাতর সবে ডাকছে, কোথায় কৃষ্ণ?
আমার দেখা বহুদিন তোরে দেখি নাই রে বহুদিন তোরে দেখি নাই রে বহুদিন তোরে দেখি নাই আরে বহুদিন তোরে দেখি নাই রে তুই আগেবার দিলে দেখা আরে বহুদিন তোরে দেখি নাই রে তুই আগেবার দিলে দেখা রে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ ওরে প্রাণের সখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ ওরে প্রাণের সখা সখা কৃষ্ণ যেমনই সুদামা সাগর ডাক দিয়েছে কৃষ্ণের কানে বিচলিত হয়ে গিয়েছে ওই তো আমার বন্ধু এসেছে ওই তো আমার বন্ধু এসেছে যাই পদ্মা হইল পরে হরি আছিল বসিয়া বলে বলে রাখিল বসিয়া পদ্মা হইল পরে হরি আছিল বসিয়া বলে 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 রাখিল বসিয়া সুদামার ডাক শুনি উঠিল চমকিয়া সুদামার ডাক শুনে উঠিল চমকিয়া সুদামার ডাক শুনি উঠিল চমকিয়া সুদামার ডাক শুনে উঠিল চমকিয়া পদ্মা হইল পরে তীব্র বন্ধনে বসায় ধরে কৃষ্ণ বন্ধনে বসায় পদ্মা হইল পরে কৃষ্ণ ব্রহ্মণে বসায় বলে বলে কৃষ্ণ বন্ধনে বসায় পাতয়া নদিয়া মধুর চরণ ধোয় সুদামার মধুর চরণ ধোয়ায় পাতয়া নদিয়া মধুর চরণ ধোয় আরে কতয়া নদিয়া মধুর চরণ ধোয়ায় আমরা ভক্ত তাই না ভগবানের সেবা করি আজ কি হলো উল্টোটা আজ ভগবান ভক্তের সেবা করছে পর্যঙ্গ করে করে পালঙ্গাই সেই যে সোনার সিংহাসন পর্যঙ্গ মানে হচ্ছে সিংহাসন সিংহাসন হতে উঠেছে নিজে বন্ধুকে সেই সোনার সিংহাসনে বসিয়ে দিল আজ ভগবান হে ভক্তের সেবা করছে কেমন মন যুগল চরণ ধীরে যা আমরা ভক্ত ভগবানের চরণ সেবা করি আজ ভগবান হে ভক্তের চরণ সেবা করছে আর তার বন্ধুদেরকে বলছে রোগকে বিশুদ্ধ ভাবকে বলছে ও মধুর চরণ ধোয়া যাও তোমরা শিরোমণি ধারণ করো রুক্মিণীর সত্য ভাবা বন্ধুর চরণ ধোয়া জল শিরোমণি ধারণ করল আনন্দে আর ধরছে না এমন সময় সুদামাকে কৃষ্ণ বলছে বন্ধু বন্ধু তুমি আমার জন্য কিছু আনোনি এতদিন পর এলে এতটা পথ হেঁটে এলে তুমি আমার জন্য কিছু না 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 আমি কি আনবো আমি তো দিনহীন কানাল আমার তো কিছুই সম্বল নাই আর তুমি না এই দানবপুরীর রাজা তোমাকে দেওয়ার মতো আমার কি আছে অন্তর্যামী গোবিন্দ সুদামার বক্ষে বাধা সেই চিনের নামটা জোর করে ছিঁড়ে দিল কি সুন্দর নাড়ু সুদামা আমার মনে তুমি নাড়ু এনেছে গো আমি নাড়ু খেতে বড় ভালোবাসি চিনের নাড়ু ভালোবাসি ও মা আমার বদনে ব্যথা ধরে বললে তুমি ভিজিয়ে এনেছো আমার জন্য সুদামা খেতে খেতে বলছে কৃষ্ণ আমি ওই চিনের নাড়ু ভিজিয়ে আনি গো তুমি বিদুরের খুদ চেয়ে খেয়েছিলে আর আমার মতো এদিনে কাঙাল শাখা সুদামা তুচ্ছ চিরের নাড়ু তোমাকে কেমন ভাবে দেব
তুমি কি আমার এই দান গ্রহণ করবে? তুমি কেমন ভাবে রাজার হাতে তুলে দেবো এই চিরন্দারুণ একটার মধ্যে কাপড়ের মধ্যে বেঁধে মুখে ধারণ করে নিয়ে চলে এসেছি। এই কথা ভাবতে ভাবতে সদা কৃষ্ণ কৃষ্ণ সখা বলে আমার চোখের জলে চিরে ভিজে গিয়েছে চোখের জলে চিরে ভিজে গিয়েছে আমি বন্ধুর সেবা বন্ধুর সেবা দিব কেমনে ভেবে ভেবে আমার চোখের জলে চিনি আমি বন্ধুর সেবা দেব আমার চোখের জলে চিরা
চোখের জলে চিরা ভিজিয়ে দিবি। আমি এই এক্ষুনি প্রতিজ্ঞা করছি সুদামারে, আগত কলিযুগে যদি কোনো ভক্ত মালসাই বা সরাই করে বা কোনো পাত্রে করে চোখের জল নাই বাহ পুকুরের জলে যদি চিরিয়ে ভিজিয়ে দিতে পারে, যাকে মালসা ভোগ বলি আমরা, ওই মালসাই করে যদি ভিজে চিরিয়ে দিতে পারে, আমি আগত কলিযুগে আমি সাদরে তা গ্রহণ করবো। শুরু হয়ে গেল। আরো দিদি সুশীলা ঘরের মধ্যে একা ভগবান বৈষ্ণবের বেশ ধারণ করে গিয়ে উপবেশনে করেছে, দাঁড়ে বলছে, ও মা এক গ্লাস জল দাও তো। ছুটে গিয়ে সুশীলা ঘর হতে কলসি হতে এক গ্লাস জল নিয়ে সেই বৈষ্ণবকে সেবা দিল। সেবা দিয়ে বৈষ্ণব যখন সেবা নিয়ে চলে গেল, সুশীলা পশ্চাতে ঘুরতেই দেখছে, আমার সম্মুখে এগিয়ে দেখছি আমি, যেখানে আমার ছিল তালপাতার কুটির, সেই তালপাতার কুটির কোথায় গেল? এই যে বিশাল অট্টালিকা হয়ে গেল, তাহলে কি তুমি ভগবান, তুমি এসেছিলে আমাকে পরীক্ষা নিতে? ধরতে গিয়েও আমি ধরতে পারলাম না, তাহলে তুমি সেই ভগবান। এই অট্টালিকার ঘরে বসতে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে আমি তো এমন কিছু চাইনি, তাহলে আমার সেই আমার পরমপতি কই? এমন সময় ভাবছে, এমন সময় সুদামা চলে আসছে। হ্যাঁ গো, আরে আমার ঘরটা কই গেল? আমাদের তালপাতার কুটিরটা কই, কোথায়? সবাই হাসছে, বলছে ওই তো ওই যে তোমার ওই তালপাতার ঘরটা নাই, তালপাতার কোন ঘরটা আজকে সোনার অট্টালিকা হয়ে গিয়েছে। না না না, তাই হতে পারে নাকি? নয়, ওই দেখো দোতলার উপরে তোমার সুশীলা, ওই দেখো কত সুন্দর রাজরানীর বেশে, কত অলঙ্কার গায়ের মধ্যে, কত সুন্দর বেশে বসা। একবার তাই যদি না হবে সবাই কেন বলবে? হ্যাঁ, এটাই আমার ঘর, আর এটাই আমার সেই রমণী, সতী সাধ্বী রমণী সুশীলা। হ্যাঁ গো সুশীলা, এ কি? দুজনে সব বুঝতে পারলো, দুজনে আলাপ হলো। তো সুদামা বলছে, চলো তো আমার যেখানে বিগ্রহ মূর্তিটা ছিল সেখানে কি আছে দেখি গিয়ে। সেখানে দেখছে সেই তালপাতার কুটিরের এক পাশে ছোট্ট একটা তালপাতা উপরে চাপানো যে মন্দিরটা ছিল, আর সেই মন্দিরের বিগ্রহ মূর্তিটা বিক্রি করে দিয়েছে তারা নেই। এবার তার পরিবর্তে সুন্দর একটা দেবগৃহ মন্দির, আর মন্দিরের মধ্যে যুগল মূর্তি। ভগবান নিজে যুগল মূর্তি হয়ে সুন্দর দেব মন্দিরের মধ্যে দণ্ডায়মান হয়ে আছে। কি জ্যোতি, কি অপূর্ব শোভা। এবার সুদামার স্ত্রী ছুটে গিয়ে সেই যুগলের চরণ জড়িয়ে ধরে একেবারে সাষ্টাঙ্গ প্রণাম স্বরূপ যুগল চরণ ধরে একেবারে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ রাখো